৪১ বছর বয়সেও স্বপ্নের পেছনে ছুটে চলা একজন মানুষের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকে হয়তো ভাবেন রোনালদোর আর কি পাওয়ার বাকি আছে। তিনি 5 বার ব্যালন ডি'র জিতেছেন, 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ইউরো কাপ জিতেছেন, ন্যাশনস লিগ জিতেছেন, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়ও তিনি। এত কিছু অর্জনের পর বেশিরভাগ মানুষ হয়তো অবসর নিয়ে আরাম করত, কিন্তু রোনালদো এখনো মাঠে আছেন, কারণ তার একটা স্বপ্ন এখনো অপূর্ণ, তা হলো বিশ্বকাপ জয়। 2006 সালে সেমিফাইনাল, 2010 সালে কোয়ার্টার ফাইনাল, 2014 সালে গ্রুপ পর্ব, 2018 সালে রাউন্ড অফ 16 এবং 2022 সালে কোয়ার্টার ফাইনাল। 5টি বিশ্বকাপ খেলেও তিনি ট্রফিটা ছুঁতে পারেননি। তবুও তিনি হাল ছাড়েননি। পর্তুগালের ছোট্ট মাদেইরা দ্বীপে জন্ম নেওয়া ছেলেটি জীবন সহজ ছিল না। ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা খুবই ছিল দুর্বল, এমনকি তার হার্টের সমস্যাও ধরা পড়েছিল। অনেকেই ভেবেছিল হয়তো তার ফুটবলার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে, কিন্তু রোনালদো থামেননি। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং নিজের প্রতি অদম্য বিশ্বাস তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বছরের পর বছর তিনি নিজের শরীর ও ফিটনেসের প্রতি এমন যত্ন নিয়েছেন যা খুব কম খেলোয়াড়ই করতে পেরেছেন। 2022 বিশ্বকাপের সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি। মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে চোখের জল লুকাতে পারেননি তিনি। তখন অনেকেই ভেবেছিল এটাই হয়তো তার শেষ, কিন্তু না, তিনি আবার ফিরে এসেছেন, আবার গোল করেছেন, আবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন। কারণ তিনি জানেন যতক্ষণ চেষ্টা করা যায় ততক্ষণ আশা বেঁচে থাকে। রোনালদোর সবচেয়ে বড় অর্জন শুধু ট্রফি নয়, তার সবচেয়ে বড় অর্জন হলো বারবার ব্যর্থ হওয়ার পরেও উঠে দাঁড়ানোর ক্ষমতা। আমাদের জীবনেও অনেক সময় ব্যর্থতা আসে, পরীক্ষায় ফেল করি, চাকরিতে সুযোগ পায় না, কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন মনে হয় সব শেষ। কিন্তু রোনালদোর গল্প আমাদের শেখায় যতক্ষণ আমরা চেষ্টা করছি ততক্ষণ আমরা হারিনি, কারণ মাঠ থাকলে সুযোগ থাকে, মাঠ ছেড়ে দিলে সুযোগও শেষ হয়ে যায়। তাই প্রশ্নটা হলো, রোনালদো 41 বছর বয়সেও স্বপ্নের জন্য লড়াই করে যাচ্ছে, আর তুমি কত বছর বয়সে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছো? কমেন্ট সেকশনে জানাও। আর রোনালদো ভক্তরা, CR7 ভক্তরা, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও, যেন বাংলাদেশের সকল মানুষ এবং বাইরে যারা বাংলাদেশি আছে তারাই ভিডিওটা দেখতে পারে।